স্যামসাং খুব ভালো স্মার্টফোন বার করে। স্যামসাংয়ের স্মার্টফোন আমাদের অনেকেরই পছন্দ, কিন্তু স্যামসাং আমাদের সাথে সবসময় ভালো করছে না, অনেক কিছু খারাপ করছে। এমনিতে খালি চোখে একটা স্যামসাংয়ের ফোনের বক্স খুললেই আমরা অনেক কিছু টের পেয়ে যাই। সেখানে দেখি ফোনের ব্যাক কভার বক্সের মধ্যে নেই, একদম সস্তা খুব চিপ কোয়ালিটির একটা বক্স, যেন স্যামসাং আমাদের ফোনটা দিয়ে একটা দয়া করে দিয়েছে। এছাড়া স্যামসাংয়ের ফোন আমরা যখন নিই তার মধ্যে থেকে বহু জায়গায় কম্প্রোমাইজেশন থাকে, সেখানে দেখি বিল্ড কোয়ালিটি ভালো না, বিশেষ করে এম সিরিজের ফোনে। হ্যাঁ, আমরা ফিচার পাচ্ছি প্রচুর, এক্সপিরিয়েন্স পাচ্ছি প্রচুর, কিন্তু আমরা ডিজাইন আর বিল্ড কেন আরও ভালো পাবো না, যেখানে তার কম্পিটিটাররা, স্যামসাংয়ের কম্পিটিটাররা সেটা দিচ্ছে। ব্র্যান্ড ভ্যালু মানছি, এক্সপিরিয়েন্স মানছি, কিন্তু আমাদের দাবি সেটাও তো স্যামসাংকে মানতে হবে। তাহলে স্যামসাংয়ের ব্যাপারে আজকে আমরা পুরোপুরি আলোচনা করব যে স্যামসাংয়ের মেজর একটা বড় সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে আজকে বিশেষ করে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর চলুন আমরা সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা দেখতে শুরু করে দিই। টক টাইম অ্যাপ্লিকেশনটার ব্যাপারে আপনাদের আজকে আবার মনে করিয়ে দিতে চাই যে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন। আর সেটা কত টাকার বিনিময়ে জানেন? যদি আপনি মেডিসিনের ডাক্তার দেখাতে চান তাহলে মাত্র 10 টাকার বিনিময়। যদি আপনি শিশু রোগ বিশেষজ্ঞকে দেখাতে চান তাহলে 20 টাকা খরচা করতে হবে। আর আপনি যদি প্রসূতি বা স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখাতে চান মাত্র 25 টাকার বিনিময়ে আপনি 24 ঘন্টায় যে কোনো সময় ঘরে বসে ডাক্তার দেখাতে পারবেন। ডক টাইম অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমাদের টেকসাইগাই ইউটিউব পরিবারের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে আমরা স্যামসাংয়ের সমালোচনা করতে বসেছি। হ্যাঁ, স্যামসাংয়ের ফোনের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে, মানছি ফোনগুলো খুব ভালো হয়, কিন্তু তার ফোনের সব থেকে বড় সমস্যা প্রাইজিং। না, এক্সিনোস প্রসেসর নয়, তাদের পরীক্ষিত টেস্টেড বহু পরীক্ষিত একটু পুরনো চিপ বা প্রসেসর ফোনেও দিচ্ছে, সেটা বড় সমস্যা নয়। প্যাকেজিং সস্তা, সেটাও বড় সমস্যা নয়। আসল সমস্যা তার প্রাইজিং। বিশেষ করে আমরা যেখানে দেখতে পাচ্ছি চোখের সামনে তার কম্পিটিটররা দাম অনেক কম দিচ্ছে। স্যামসাংয়ের কম দামি ফোনে আমরা কখনোই পাচ্ছি না সামনে গরিলা গ্লাসের প্রোটেকশন, অন্তত গরিলা গ্লাস 5 তো পাচ্ছি না। এছাড়া ব্যাক সাইডে আমরা সবসময় পাচ্ছি প্রায় পলিকার্বনেট বা প্লাস্টিক। একটা 20, 25 বা 50 হাজার টাকার ফোন, তাতে ব্যাক সাইডে পলিকার্বনেট বা প্লাস্টিক, ব্যাপারটা সত্যিই হজম করতে কষ্ট হয়। স্যামসাংয়ের অন্তত কিছুটা কম দাম রাখা উচিত। তাও যদি না রাখে, আমাদের ইন্ডিয়া বাংলাদেশে স্যামসাং যে দাম রাখে সেই দামটা গোটা পৃথিবীর সাথে একটা সমতা বজায় রেখে রাখুক। আমার যেটা লাগছে, স্যামসাং গোটা পৃথিবীতে যখন কোনো ফোন লঞ্চ করছে, যে দামে লঞ্চ করছে, ইন্ডিয়া বা বাংলাদেশের মতো দেশে আসলে সেই দাম অনেক বেড়ে যাচ্ছে। উদাহরণ দিয়ে আজকে স্যামসাংয়ের এই বছরের ফ্ল্যাগশিপ ফোন S21 সিরিজের কথা বলবো। আপনি দেখুন, S20 সিরিজ স্যামসাং যখন লঞ্চ করেছিল, তার থেকে S21 সিরিজ যখন লঞ্চ করলো, স্যামসাং অনেক ভালো ফোন বার করলো। অবশ্যই প্রিমিয়াম ফোন, দারুণ ক্যামেরা, প্রচুর ইমপ্রুভমেন্ট, কিন্তু সেই ফোনে কিছু জায়গায় স্যামসাং কস্ট কাটলমেন্টও করলো, এবং তার রেজাল্ট স্যামসাংয়ের সেই ফোনগুলোর দাম গ্লোবালি আমরা দেখতে পেলাম যে $200 করে কমে গেছে। স্যামসাং S20 যখন লঞ্চ করেছিল তার দাম গ্লোবালি ছিল $999। যখন S21 লঞ্চ করলো, গ্লোবালি তার দাম $200 কমে গেল। কত হলো? $799। স্যামসাংয়ের S20 যখন ইন্ডিয়াতে লঞ্চ করেছিল তার দাম রাখা হয়েছিল 66,999 রুপি। যখন S21 সিরিজ ইন্ডিয়াতে লঞ্চ করলো, তার দাম গ্লোবাল দামের সাথে সমতা বজায় রেখে $200 যা সমান হয় সেটা কম রাখা উচিত ছিল। অর্থাৎ সেই হিসাব যদি আমরা করি, দেখা যাবে ইন্ডিয়াতে 55,000 রুপির মতো দাম হওয়া উচিত S21-এর। কত দাম হলো? সেটা হলো 69,999। অর্থাৎ দাম কমার বদলে উল্টে বেড়ে গেল। স্যামসাং S21 প্লাসের ক্ষেত্রেও ঠিক একই জিনিস আমরা দেখতে পেলাম। কম্প্রোমাইজেশন হলো, প্লাস্টিক বডি হলো, ডিসপ্লে রেজলিউশন কমে গেল, তবুও বক্সের মধ্যে থেকে চার্জার সরিয়ে নেওয়া হলো, তবুও দাম কমার বদলে দাম বেড়ে গেল। এই সিরিজের সবথেকে দামি ফোন S21 আলট্রা, সেটা গ্লোবালি লঞ্চ করলো $1199। আর S20 সিরিজ তার থেকে $200 বেশি দাম ছিল, সেটা গ্লোবালি যখন লঞ্চ করেছিল $1399 লঞ্চ করেছিল। ইন্ডিয়াতে যখন S20 আলট্রা লঞ্চ করেছিল তার দাম ছিল 95,000 রুপির মতো। তাহলে $200 দাম কমে যাওয়া উচিত। তার দাম কত হওয়া উচিত? 85,000 রুপি, 81,000 রুপি। কিন্তু তার বদলে S21 আলট্রা যখন ইন্ডিয়াতে লঞ্চ করলো, তখন তার দাম গ্লোবাল দামের সাথে সমতা বজায় রেখে কমলো না, উল্টে বেড়ে গেল। দাম হলো 1,05,000 রুপি। সেক্ষেত্রে স্যামসাং গ্লোবালি দাম কমাচ্ছে যে ফোনের, সেই ফোনের দাম ইন্ডিয়াতে কমানোর বদলে, অন্তত একই রাখার বদলে বাড়িয়ে দিচ্ছে। এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি স্যামসাংয়ের A সিরিজের ফোনেও।
কোথাও না কোথাও গিয়ে দাম আমাদের বেশি মনে হচ্ছে। যদিও স্যামসাংয়ের ফোন কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয়, স্যামসাং ফোন বিক্রি করে মেড ইন ইন্ডিয়া বলে, অ্যাসেম্বল করে ইন্ডিয়াতে, স্যামসাংয়ের সব থেকে বড় কারখানা আছে ইন্ডিয়াতে। তাহলে ট্যাক্সের জন্য দাম বেড়ে যাচ্ছে, আমদানি করার জন্য দাম বেড়ে যাচ্ছে, এই যুক্তিটাও তো ঠিক খাটে না। বাংলাদেশের ক্ষেত্রে স্যামসাংয়ের সেই একই কথা প্রযোজ্য। বাংলাদেশের ক্ষেত্রে স্যামসাংয়ের প্রাইসিংয়ের কোনো হিসেব নিকেশ নেই। গ্লোবাল প্রাইসিংয়ের কথা তো ছেড়ে দিন, ইন্ডিয়ান প্রাইসিংয়ের সাথে সমতা বজায় রেখে স্যামসাং যদি বাংলাদেশে ওইটুকু দাম বাড়াতো তাও আমরা মেনে নিতাম, কিন্তু স্যামসাং বাংলাদেশে দাম বাড়াচ্ছে তার থেকেও অনেক বেশি। ইন্ডিয়ান দামের সাথেও বাংলাদেশি দামের কোনো রকম সামঞ্জস্যই থাকছে না। স্যামসাং ইন্ডিয়াতে খারাপ করছে, বাংলাদেশে আরও খারাপ করছে, অন্তত প্রাইসিংয়ের ব্যাপারে। এই জায়গাটা আমার মনে হয় স্যামসাংয়ের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা, যেটা স্যামসাংয়ের এখনই ঠিক করে নেওয়া দরকার। এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। স্যামসাংয়ের অনেক সমালোচনা হয়ে গেল, আগামী দিনে আমরা রেডমির সমালোচনা করব। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।